আগের দিন সন্ধেবেলা অফিস ফেরত পথে বর্মশাই সংসারে প্রয়োজনীয় অনেক কিছু জিনিসপত্র এনেছিল। তো গোপালের জন্য চকলেটও এনেছিল। তো সেটাই একটুখানি গোপালকে দিয়ে পুজো দিলাম। তো বন্ধুরা দেখো, একদম মেঘলা ওয়েদার আজকে, মনে হচ্ছে যেন এক্ষুনি ঝপাত করে নামলো বুঝি। সারা রাত বৃষ্টি হচ্ছে, উঠোন ভিজা। চলো বাইরে একটু মেলেই দিই, শুকালে শুকাবে, না শুকালে না শুকাবে। জলটা ফুটে গেছে, বন্ধ করে দিয়েছি। চলো গ্রিন টিটা দিয়ে দিলাম। দেখছি দরকারের সময় হাতের সামনে কিচ্ছু পাওয়া যায় না। তো চলো এটা ঢাকা থাক একটু। তো বন্ধুরা দেখো, এখানে মেথি শাক বেগুন দিয়ে ভাজা করেছি, আর এটা হচ্ছে মূলো শাক বেটে তারপরে এই যে কৌড়া টাইপের, কৌড়া বলি এটাকে আমরা, পাতা বাটা আর কি, মূলো শাকের পাতা বাটা। তোমরা কে কি বলো আমাকে কমেন্ট করে জানিও। আমরা তো কৌড়া বলি এটাকে, মানে আমার বাপের বাড়িতে কৌড়া বলতো, মূলো শাক পাতা বাটা আর কি। গৌরব সিরিজ থেকে দিদিভাই 3টে ভিডিওতে 3টে কমেন্ট করেছে, একসঙ্গে পড়বো। লিখেছে আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে। নেক্সট কমেন্ট, সত্যিই অপূর্ব দেখতে, তোমার মাধ্যমে এত সুন্দর দৃশ্য দেখতে পারলাম, আমিও সমুদ্র দেখে খুব ভয় পাই। আরেকটা কমেন্ট পড়বো। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা, নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, এখনও তো গলা ঠিক হয়নি, ঘুরে চলে আসলাম। আর ঘুরে এসে যে একটুখানি ট্যান ফ্যানগুলো রিমুভ করব, সেই সময়ও আর পাচ্ছি না, কেচে কেচে কুল পাচ্ছি না। এই যে দেখছো তো, 3টে দড়ি ভর্তি, আর এইটা হচ্ছে একটার উপর একটা, একটার উপর একটা, তার উপর একটা, এরকম চাপানো সব। এগুলো কালকে কেচেছিলাম, জল ঝরেছে, ঘরে মেলেছি, পুরো ভিজে রয়েছে, কিন্তু বাইরে মেলতে পারছি না। কারণ হচ্ছে গিয়ে কালকে থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে জোরে হচ্ছে না, কিন্তু গায়ে লাগছে আর কি, এরকম হচ্ছে। আজকে সকাল থেকে ওয়েদার একদম মেঘলা, একদম অন্ধকার হয়ে রয়েছে, বাইরে মেলতে পারছি না। বাই চান্স এই রান্না করতে করতে বৃষ্টি যদি নেমে যায়, ওদিকে পেঁপের ঝোল ফুটছে, ওই যে পেঁপের ঝোল ফুটছে। সিম্পল মেনুই তো করতে হচ্ছে বরমাসের জন্য, যেহেতু বরমাসের হালকা পাতলা খেতে বলেছে ডাক্তারবাবু, একদম তেল মশলা কম দিয়ে। রোজের মেনুতে একদম হালকা পাতলা, 1000 রকম জিনিস তো ইউরিক অ্যাসিডের জন্য বারণ, ওই জন্য যা যা খেতে বলেছে সেই সবই। মেয়ে তো আজকে আবার চিড়িয়াখানায় যাওয়ার বায়না করছিল, কিন্তু অনেকটা দিন ছুটি হয়ে গেছে যেহেতু ঘুরে এসেছি, ওই জন্য আর এখন কোথাও যাব না, আবার পরে দেখা যাবে। তারপর তো ঘুরে আসার পর এই যে ধোপা বাড়িগুলোকে আগে ঠিক করি, কেচে কুচে আগে এগুলোকে আলমারিতে তুলি, জায়গা মতো তুলতে পারলে শান্তি, তারপরে আবার চিন্তা করব। তো এখন আপাতত কিচ্ছু সময় পাচ্ছি না ট্যান ফ্যান কিচ্ছু রিমুভ করার। তো যাই হোক, পরে করবো সব আস্তে আস্তে। আর বরমাসাই এখন একটু বাজারে গেছে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। রান্নাবান্না কমপ্লিট, আর 2-1 মিনিট ফুটলেই ঝোলটা হয়ে যাবে। আর এখন বাজে হচ্ছে 9:40, মানে হচ্ছে 9:30 বাজে, 9:30 না 25 বাজে। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। জানলা তো মানে প্রচুর হাওয়া আসছে, ওই জন্য জানলা ফালনা বন্ধ। সকালে উঠেছি, চুলটা আসতে বাজে, আর সময় পাইনি, প্রচুর ব্যস্ত। চলো বন্ধুরা, বাজার করে আসুক, মানে বাজার করতে যাইনি আজকে, 25শে ডিসেম্বরের স্পেশাল মেনু হবে, ওই জন্য সেই সমস্ত জিনিসগুলো আনতে গেছে। কালকেও কিছু কিছু জিনিস এনেছে, সেগুলো তোমাদের দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, আজকে একেবারে দেখিয়ে দেবো ওই সংসারে প্রয়োজনীয় জিনিসপত্রই আর কি। তো আর কালকে তখন দেখালাম না ব্যাগ, প্রথমেই দেখিয়েছি যে ব্যাগটা, মানে কালকের ওটা একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম। তো জিনিসপত্র এনেছিল অনেক কিছু সংসারের প্রয়োজনীয়, তার মধ্যে ক্যাডবেরিটা মেয়ের বায়না উঠেছে, আর কোনো কিছু গোপালকে না দিয়ে খাই না, ওই জন্য গোপালকে আগে দিলাম ক্যাডবেরি কালকে, তারপরে মেয়েকে দিলাম ওইটুকু ক্যাডবেরির দাম কত। আমার না আসলে খুব গায়ে লাগে, ওই জন্য বারবার শুনতে পাবে তোমরা দাম কত করতে থাকি আমি, আসলে আমার খুব গায়ে লাগে। এইটুকু একটা ক্যাডবেরি যদি 150 টাকা নেয়, তাহলে সেটা গায়ে লাগারই বিষয়। তো যাই হোক, বাজার আপাতত আছে, রাতের স্পেশাল ডিনার হবে, কোথাও যেহেতু যাচ্ছি না ওই জন্য। আর কদিন আগে তো ঘুরে এসেছি, সেই ধাক্কা আগে সামলে নিই। জামা কাপড় কেচে কুচে এখনও 1 ট্রলি জামা কাপড় আছে, কত নিয়ে গেছি আমরা জামা কাপড়। তো ওই সমস্ত কিছু আগে কাছাকাছি করিনি, তারপর আবার নেক্সট কোথাও ঘুরতে যাওয়ার বায়না
মানে কথা চিন্তা করব। মেয়ে তো অলরেডি বায়না করে ফেলেছিল চিড়িয়াখানায় চলো মা, কিন্তু ওই আবার পরে এসে এক গাদা জামা কাপড় এগুলো শুকোচ্ছে না। শুকোনোর জায়গা থাকলে রোজ কাচা যায়, কিন্তু শুকোনো বাড়িতে রোদ্দুর পড়ে না, হাওয়াও সেরকম নেই, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, ওয়েদারও মুখ ঘুরিয়ে রয়েছে। ওই জন্য যাক গিয়ে এগুলো শুকাক, তারপর চিন্তা হবে। চলো বড়মশাই আসুক, তারপর দেখাচ্ছি কি কি আনলো। ততক্ষণ আমি ঘরের কিছু কাজ করে নিই। মেয়ের ব্রেকফাস্ট পেটাই পরোটা আর তরকারি, এইটা খাবে মেয়ে এখন। নে বাবা, বাইরে জামা কাপড় মেলে দিলাম, তারপরেই জোরে বৃষ্টি নামলো। জোরে মানে ওই গায়ে লাগছে আর কি, ওরকম বৃষ্টি নেমে গেল। এখন আবার সব ঘরে তুলে ঘরেই মেলছি। রুমালগুলো টান টান ওই যে ওইদিকে মেলে দিয়েছি সব। কি জ্বালাতন বলো দেখি, বাইরে সবে মেললাম আর বৃষ্টি শুরু হয়ে গেল। একদম ঝিরঝির করে পড়ছে, ক্যামেরায় বুঝতেও পারবে না তোমরা। আবার সব তুলে আনলাম, এই যে এই এখন ঘরে মেলবো। তারপরে বড়মশাইকে খেতে দিলে, বড়মশাই বেরিয়ে গেলে রেডি হয়ে তারপর বাজার টাজার গুছাবো। দিদিভাই কালকের ভিডিওতে কমেন্ট করেছে খালি তুমি কথা বলবে, মনমনি হয়তো একটু কথা বলবে, মনমনি ইউটিউব ব্লগ করছে। একদম ঠিক বলেছো দিদিভাই, আমার জানো তো অন্য কারুর দরকার হয় না। মনমনি সারাদিন আমার কথায় হুঁ হুঁ করবে, যেন কত বুঝে গেল কথা। আর সারাদিন ওর সঙ্গে গল্প করতে করতেই আমার দিন কেটে যায়। তো বন্ধুরা, বিছানা তোলা হয়ে গেছে। শীতের সব থেকে কঠিন কাজ হলো এই বিছানা তোলা। ওরে বাবা রে বাবা, 1 ঘন্টা বোধহয় লাগে বিছানা তুলতে। লেপ কম্বল ভাঁজ করে শীতের জিনিস সোয়েটার মোটার গুছিয়ে রাতের বেলা পরে তো সব সকালবেলা যে যার যেখানে পাচ্ছে ফেলছে। ওই সমস্ত গুছিয়ে যেহেতু বিছানাতেই রাখি, সব গুছিয়ে টুছিয়ে রাখতে গিয়ে 1 ঘন্টা লেগে গেল। চলো এবার বাজারটা গুছিয়ে নিই। তো বন্ধুরা দেখো, দুটো দড়িতে মেলার জায়গা হচ্ছে না, এত কেচে ফেলেছি। ঘোরা মানে হচ্ছে শুধু কাঁচা কাঁচা কাঁচা। ঘুরতে যাওয়ার আগে ভেবে নিতে হবে যে এসেই লন্ড্রি হয়ে যাবে বাড়ি পুরো। এখনও আরও রয়েছে কাঁচা, একদিন কাঁচা হয়ে গেছে, এটা দ্বিতীয় দিন। আর তৃতীয় দিন এগুলো শুকালে তারপর আবার তৃতীয় দিনের কাঁচা বেরোবে মনমুনি। এখনও রয়েছে ট্রলি, ওই জন্য বাইরে রেখে দিয়েছি, এর মধ্যেই আছে। কেচে কুচে একেবারে তারপর তুলবো ওপরে। 3টে কমেন্টই এত সুন্দর করেছো দিদিভাই, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাকে ভালোবাসা দিও তোমরা সবাই। আর দেখো এখন ভাবলাম আগে উঠোনটা ঝাড় দিয়ে নি, বৃষ্টিটা একটু বন্ধ আছে, নাহলে আবার বৃষ্টি শুরু হয়ে গেলে ভিজলে শরীর খারাপ করবে, অলরেডি ঠান্ডা লেগে রয়েছে। তো উঠোনটা ঝাড় দিচ্ছি। নেক্সট কমেন্ট করেছে অর্নাস মম আইডি থেকে, লিখেছো দিদিভাই দুদিনের জন্য গেলে 4 দিনের কাজ করতে হয়। অনেক সুন্দর হয়েছে আজকের ভিডিওটা, একদম ঠিক বলেছো বোন। অসংখ্য ধন্যবাদ বোন আমার এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। প্রিয়া.আপরামিয়া থেকে প্রিয়া কমেন্ট করেছো, ভালোবাসা দিয়ে শুরু করলাম দিদিভাই, বাসি কাজ করে রান্না করে নিয়েছো দাদাভাই, বাজার এনেছে অনেক কিছু, বাঁধাকপি আর খিচুড়ি। শীতের দিনে দারুণ খাবার, গোপালের বিছানাটা সুন্দর হয়েছে দিদিভাই, ডিনারে রুটি সবজি, দারুণ লাগলো ভিডিওটা দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ বোন আমার, প্রত্যেক দিন সুন্দর সুন্দর কমেন্ট করো, মাঝে মাঝে আমার খোঁজ নাও, আমার শরীর ভালো আছে কি না, ভালো না থাকলে ডাক্তার দেখিও দিদিভাই, অনেক কিছু বলো। খুব ভালো লাগে আমার, খুব ভালো লাগে এত ভালোবাসা দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ। নেক্সট কমেন্ট করেছো বেবি ব্লগ ARS থেকে, শুভ সকাল, সোনার বিছানা খুব সুন্দর, গোপাল সোনাকে অনেক অনেক আদর ভালোবাসা। বাইরে ঘুরতে গেলে আমার তো মনে হয় আমি কতক্ষণে বাড়িতে গিয়ে খাবো, তোমার সাথে ছিলাম, খুব খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। নেক্সট কমেন্ট করেছো দীপিকার ফ্যামিলি থেকে, লিখেছো গোপী সোনাদের কেনা লেপ বালিশ আমারও পছন্দ হয় না, বাড়িতে বানানোটাই ভালো। থ্যাংক ইউ সো মাচ, একদম ঠিক বলেছো গো। তো বন্ধুরা দেখো, আজ যেহেতু 25শে ডিসেম্বর, ওই জন্য কেক এনেছে। এটা একটা চকলেট কেক। তো যাই হোক, আগে গোপালকে পুজো দিয়ে নেবো, তারপরে আমরা খাবো। এখানে ময়দা আছে, রাতে স্পেশাল ডিনার কড়াইশুটির কচুরি হবে, ওই জন্য এটা সাবান, এখানে মশলা আছে একটু, আর এই যে বাজার দিয়ে তখন এনেছে, ভেতরে টমেটো ফমেটো আছে, আর এই যে কড়াইশুঁটি এনেছে, কড়াইশুঁটির কচুরি হবে, আর হবে ছোট আলুর দম, এই জন্য এনেছে আলু, আর এনেছে
কমলা দিয়ে পুজো দেবো ঠাকুরকে। ঠাকুরকে মানে গোপালকে, সন্তোষী মার ওখানে টক দিয়ে পুজো দেওয়া যায় না, তো এই কমলা এনেছে, কমলা দিয়ে পুজো দেবো। তো এই সমস্ত কিছু এনেছে। চলো এখন ধুয়ে ঠুয়ে নিয়ে এগুলো, তারপরে সংসারের কাজ করব। বাজারপত্র যা যা ধোয়ার সব ধুয়ে রেখেছি, এগুলো জল জড়ুক, তারপর জায়গা মতো গুছিয়ে দেবো। বন্ধুরা, আজ যেহেতু বড়দিন, তাই দেখো গোপালকে একটু পুজো দিলাম 3 রকমের ফল দিয়ে আর একটু কেক দিয়ে। গোপাল যেহেতু ছেলের মতো আমার, আমি ওকে ছেলের মতো দেখি, তাই আমি যা খাই ওকে দিয়ে খাই। তো কেকটাও ওকে দিলাম। দেখো, এটা হচ্ছে চকলেট কেক। জানো তো বন্ধুরা, অনেক ছোটবেলায় কিন্তু আমি দীক্ষা নিয়েছি, আর আমাদের গুরুদেব বলেছিল যখন মন যেটা যা চাইবে তখনই সেটা করবে। মানে তোমার মন যদি দীক্ষা নেওয়ার পরও যদি বলে 90 বছর বয়সে মাংস খেতে ইচ্ছে করে, মাংস খাবে, আর যদি না ইচ্ছা করে অল্প বয়সেও খেতে, তাহলে খাবে না। ওই জন্য সবসময় সেটাই করা উচিত যেটা মন চায়। আমিও সেটাই করছি, যেটা আমার মন চাইছে। আমার যেটা মানে আমি যেটা খাচ্ছি তার আগে গোপালকে দিয়ে, ওই জন্যই খাচ্ছি। জানি না আমি ঠিক করছি না ভুল করছি, তবে সেই বিচারটা না হয় গোপালের ওপরই ছেড়ে দিলাম। চলো নেক্সট কমেন্ট পড়বো। নেক্সট কমেন্ট করেছে আজমায়া মাম্মিস থেকে, লিখেছে এটা হচ্ছে গোপালের দেখো বালাপোষ, আর ওটার কভার করে দিয়েছে ওর ঠাকুমা। গোপালের এই যে বালিশের কভারগুলো করে দিয়েছে, এটার কভারটা বাকি আছে, এটা গায়ে দেওয়ার লেপ। চলো বাবা গোপাল, তুমি খেয়ে নাও। আজকে যেহেতু কড়াইশুঁটির কচুরি হবে, তো মেয়ে এখন কড়াইশুঁটিটা ছাড়িয়ে দিচ্ছে, তারপরে আমি প্রিপারেশান করব, রেডি করব। ওকে বললাম একটু ছাড়িয়ে দিতে, তো ও ছাড়িয়ে দিচ্ছে। ও যেহেতু খেতে চেয়েছে তাই ওই ছাড়িয়ে দিচ্ছে। খোসাই আর্ধেক কড়াইশুঁটির থেকে। গোপাল সোনাকে খেতে দিয়ে সন্ধে ফন্দে দেওয়া হয়ে গেছে। আর এখন দেখো কত জামা কাপড় সব কেচেছিলাম, শুকিয়ে গেছে, এগুলো ভাজও করে নিয়েছি। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে দেখো বন্ধুরা, এগুলো ভাজ করেও নিয়েছি। চলো জায়গা মতো গুছিয়ে দিই। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো আজকে সন্ধ্যাবেলা চলে এসছে বরমশাই, 25শে ডিসেম্বর, ওই জন্য সন্ধ্যাবেলা চলে এসছে। আর এই যে সব জামা কাপড় ভরিয়ে রেখেছি, সন্ধে দিলাম তো, অনেকক্ষণ দিয়েছি। সন্ধে দিয়ে এখন দেখো বাজে হচ্ছে 7:05, মানে ওই 40-40 বাজে। তো চলো যে একটু কফি খাওয়া যাক, 25শে ডিসেম্বর বলে কথা। রাস্তাঘাটে ভিড় আছে গো? আছে। চলো একটু কফি বানাই আজকে। আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে কফি পুরো ডান। তো চলো, বড়মশাই একটা বিস্কুট এনেছে, দেখো বিস্কুটটা ঢেলে নিই। আমার যেহেতু ঠান্ডা লেগেছে প্রচণ্ড, তাই কালো জিরে খেলে, তিল খেলে, তারপরে লেবু খেলে, এগুলো খেলে না ঠান্ডা লাগা কিন্তু কমে যায়, ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না। তো সেগুলোই বেশি করে খাচ্ছি, রান্নায় বেশি করে কালো জিরে দিচ্ছি, তিল দেওয়া দেখো বিস্কুটটা খাচ্ছি, রাতে লেবুও খাবো, কমলা লেবু খেলে কিন্তু ঠান্ডা লাগে না, ঠান্ডা কমে যায় লাগলে। তো চলো, আমি যেগুলো থেকে উপকার পেয়েছি সেগুলো শেয়ার করে দিলাম, যাতে তোমাদেরও উপকার আসে। কমেন্টটা পড়ি চলো। দিদিভাই লিখেছো, কোমর বেঁধে কাজে নেমে পড়লে দিদি, খুব ভালো লাগলো, কত কাজ করলে তুমি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো দেখো এখন কফিটা তো একটু ফুটছে, আর আমি সংসারে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো জায়গা মতো ঢেলে গুছিয়ে নিচ্ছি। কোথাও গিয়ে আনন্দ করে মজা করার আনন্দটা একটা আলাদা আনন্দ, আর ঘরে থেকে কাছের মানুষগুলোর সঙ্গে আনন্দ করা, খাওয়া দাওয়া করা, ঘরের রান্না করা খাওয়া দাওয়া, সাথে ভালো ভালো মুহূর্ত, ভালো ভালো সময় কাটানোর মজাটাও কিন্তু আলাদাই হয় বন্ধুরা, তাই না বলো? পুরো ডান, সাথে কেকও নিয়ে নিয়েছি, এই যে কেক, এটা চকলেট কেক। সুদীপ্তার সাথে গানে গানে থেকে দিদিভাই লিখেছো, ঘুরে এসে প্রচুর কাজ থাকে গো, খুব ঠান্ডা, সাবধানে থেকো। হ্যাঁ গো দিদিভাই, সাবধানে থাকবো, তোমরাও সবাই সাবধানে থেকো।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর সুন্দর সবাই প্রত্যেকে কমেন্ট করেছো, এত আমার খোঁজ নিচ্ছ, এত ভালোবাসা দিচ্ছ। নিশ্চয়ই কোনো কোনো পুণ্য করেছিলাম, তাই হয়তো তোমাদের ভালোবাসা পাচ্ছি। এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। ভালোবাসা পাওয়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার। ভাগ্যে না থাকলে পাওয়া যায় না কারোর ভালোবাসা। এত ভালোবাসা দিচ্ছ, প্রত্যেকের কমেন্ট পড়তে পারলে ভালো হতো, কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়তে পারলাম না। কিন্তু তোমরা রাগ করো না, আমি ঠিক কোনো না কোনো ব্লগে পড়বো। ময়দাটা মেখে নিয়েছি, দেখো এই ময়দাটা ইউজ করি, দারুণ এই ময়দাটা। আলুটা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলু, নতুন আলু এটা, কিন্তু সিদ্ধ করলে খুব সহজেই খোসাটা ছেড়ে যায়। আলুটা সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে খোসাটা ছাড়িয়ে নিলে আলু দিয়ে 90% যে সমস্ত চান্স থাকে, আলু দিয়ে যা যা ক্ষতি হওয়ার চান্স থাকে সেগুলো হয় না। ওই জন্য আমি সবসময় সিদ্ধ করে জলটা ফেলে নিই। আর এদিকে দেখো একটু বাদাম এনেছিলাম দীঘা থেকে, তো সেগুলো না একটুখানি খারাপ মতো বেরিয়েছে, তো ওগুলো একটু ভেজে নিচ্ছি। আর এই যে ঘরে একটু মশলাও করে নিয়েছি, জিরের গুঁড়ো, এটা ভাজা জিরের গুঁড়ো দিয়ে ঘরে মশলা করে অবশ্যই যে কোনো রান্না করলে রান্নার স্বাদ 10 গুণ বেড়ে যায়। তো চলো করে নিই আলুর দমটা, তারপর দেখাচ্ছি। শত ব্যস্ততায় ভরে গেছে জীবন। শত ব্যস্ততার মাঝে এই কিছু কিছু মুহূর্তগুলো, কিছু কিছু দিনগুলো একসাথে এইভাবেই আনন্দে কাটানোর চেষ্টা করি। আর এইগুলো যেন তো স্মৃতির পাতায় একেবারে সোনালি মুহূর্ত হয়ে জমা হয়ে রয়ে যাচ্ছে। ভীষণ ভালো লাগে এই মুহূর্তগুলো। যখন একা থাকি, ফাঁকা থাকি বা মন খারাপ হয়, তখন এই কথাগুলো চিন্তা করলে কিন্তু মনটাও ভালো হয়ে যায়। করে দেখো, অবশ্যই মন ভালো হয়ে যাবে তোমাদেরও। নেক্সট কমেন্ট করেছো পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে, লিখেছো, দিদিভাই গোপালের বিছানাটা অনেক সুন্দর হয়েছে, শীতের টাটকা টাটকা সবজি খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। ঘরে করা মশলার কালারই আলাদা, দেখো বন্ধুরা। আজ 25শে ডিসেম্বর বলে কথা, তাই একটু অন্যরকম টিফিন করে নিলাম। গরম গরম ফুলকপির পকোড়া, এই ঠান্ডায় জাস্ট অসাধারণ। তো বন্ধুরা দেখো, ফুলকপির পকোড়া হচ্ছে এই শীতের মধ্যে, গরম গরম ফুলকপির পকোড়া। নেক্সট কমেন্ট করেছো অন্নপূর্ণার হেসেল থেকে, দিদিভাই আবার শুরু হলো সংসারের কাজকর্ম, কদিন আরামে ঘুরে আসলে শীতের মধ্যে খিচুড়ি খেতে দারুণ লাগে, বাঁধাকপি রুটি, খুব সুন্দর ভিডিও। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য দিদিভাই। কী আর করব বলো, সংসার দিয়েই মেয়েদের জীবন শুরু, সংসারেই মেয়েদের সমাপ্তি। তো আমি তার অন্যথা হব না, আমারও তাই হবে। তো দেখো পকোড়া পুরো ডান হয়ে গেছে, একদম লাল লাল গরম গরম পকোড়া, দারুণ লাগছিল জাস্ট খেতে। তো চলো এখন এনজয় করে খেয়ে তারপর ডিনারের প্রিপারেশন করব। দেখো আলুর দম পুরো ডান হয়ে গেছে। এটা ঠান্ডা হলে একদম গামাখা গামাখা হয়ে যাবে। কড়াইশুঁটি দিয়ে, ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে করে নিয়েছি। টমেটোর দানাটা ফেলে দিয়েছি, কারণ হচ্ছে গিয়ে টমেটোর দানা খাওয়া যাবে না, যেহেতু ইউরিক অ্যাসিড আছে বরফে। দানাটা ফেলে দিয়ে খেলে কিছু হয় না, কিন্তু আমরা খাই না। আজকে এই আলুর দম করলাম দেখে আর কি দিলাম। তো চলো এবার কচুরিগুলো করে নিই। দেখো কড়াইশুঁটিটা বাটবো, তার মধ্যে যা যা মশলা দেওয়ার দিয়ে নিয়েছি, একেবারে বেটে নিয়ে তারপরে ভেজে নেব। দেখো পুরটা পুরো ডান হয়ে গেছে। চলো এবার কড়াইশুঁটির কচুরিগুলো করে নিই। কতটা কড়াইশুঁটি দেখো, এখানে প্রায় 1.5 কিলো কড়াইশুঁটি আছে। শুকিয়ে শুকিয়ে কয়টুকু হয়ে গেল, খোসাই অর্ধেক বেরোয়। চলো কচুরিগুলো করে নিই। সংসারটাকে আসলে এত ভালোবাসি না, তাই আঁকড়ে ধরে রয়েছি বুকের মধ্যে। আসলে ভালোবেসে কোনো কাজ করলে না সেই কাজটা কষ্ট বলে মনে হয় না। আমারও তাই। ভোর 4টে থেকে উঠে রাত 12টার পরও কাজ যেন চলতেই থাকে, শেষ হয় না। তবু মনে হয় না যে এত খাটনি করছি, এত কষ্ট করছি, বা এত ক্লান্তি আসছে, বা ঘুম পাচ্ছে, ভালো লাগছে না এখন করতে। এই জিনিসগুলো হয় না, জানো তো দিদিভাই। আসলে খুবই ভালোবাসি, খুবই ভালোবাসি। ছোটোবেলায় খেলাধুলা করতাম যখন রান্নাবাটি নিয়ে, তারপরে যখন বিয়ে হলো, সেগুলো যখন বাস্তবে চোখের সামনে দেখলাম, ভালোই লাগে বেশ সংসার করতে। খারাপ ভালো সব মিলিয়েই তো সংসার। সবার জীবনে ওঠা পড়া, খারাপ ভালো সমস্ত কিছুই থাকে। আমার জীবনেও তার অন্যথা হয়নি। তবু এই সবের মধ্যেই ভালো থাকতে জানতে হবে, ভালো থাকা শিখতে হবে, তবেই জীবনটা সুন্দর হয়ে উঠবে। নেক্সট কমেন্ট করেছো আয়েশা ব্লগ থেকে, দিদিভাই
লিখেছো অনেক কাজ করলে গো, আস্তে আস্তে করো, অসুস্থ হলে পরে নিজের কষ্ট, পাশাপাশি পরিবারেরও কষ্ট। অনেক অনেক সুন্দর ভিডিও, মাশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চিন্তা করো না গো দিদিভাই, আমার কিচ্ছু হবে না। সংসারটা একটা মায়ার জিনিস, জানো তো। ছেলেমেয়েকে যেমন ঠিকমতো পরিপাটি করে না খাওয়াতে পারলে মায়ের শান্তি হয় না, সংসারের কাজগুলোও ঠিকমতো গুছিয়ে না করতে পারলে আমার শান্তি হয় না। তো দেখো, গরম গরম করেই শাশুড়ি মা আর মেয়েকে খেতে দিয়ে দিলাম, তারপরে পুরোটা হয়ে গেলে আমি আর বরমশাই একসাথে খাবো। তো দেখো, জাস্ট অসাধারণ হয়েছিল, কিন্তু আলুর দমটাও পুরো জমে গেছে, মাখা মাখা হয়ে গেছে, আর একদম ফোলা ফোলা বলের মতো কচুরি। আহা, কি যে স্বাদ হয়েছিল। প্রত্যেকটা কিন্তু ফুলে একদম বল হচ্ছে কচুরি, একদম ফোলা ফোলা বল হচ্ছে। দেখো প্রত্যেকটা ফুলে বল হচ্ছে, একদম বলের মতো হচ্ছে। নেক্সট কমেন্ট করেছো শীতের দীপুর স্পেশাল লাইফস্টাইল ডিনার। থেকে। লিখেছো, দিদি মোহনায় দেখলাম তোমার ঠান্ডা লেগেছে, তুমি এত কাপড় কেচেছো, শরীর খারাপ হবে, সাবধানে থেকো। দিদি লাইক দিয়ে ফুল ওয়াচ। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য, আমার খোঁজ নেওয়ার জন্য, আমার কেয়ার করার জন্য। তো কিছু হবে না বোন। সংসারের কাজগুলো করে অদ্ভুত একটা শান্তি পাই, সেটা বলে বোঝাতে পারবো না। সংসারের কাজগুলো ফেলে রাখলে একটা কেমন হয় যেন আমার। যত কটা করলাম প্রত্যেকটা কিন্তু ফুলে এরকম বল, একদম বল হচ্ছে। চলো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। বরমাসাই বলবে কেমন হয়েছে। অসাধারণ অসাধারণ। চলো খাওয়া স্টার্ট করি। আর তারপরে রয়েছে 25শে ডিসেম্বর স্পেশাল অরেঞ্জ। চলো খেয়ে নিই। তো বন্ধুরা, যেহেতু নিরামিষ তাই বসে পড়েছি বিছানায়, আর গরম গরম ফুলকো ফুলকো কড়াইশুটির কচুরি আর আলুর দম। শীতের রাতটা জমে ক্ষীর, 25শে ডিসেম্বর জমে ক্ষীর। সত্যিই সুন্দর হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে। কড়াইশুটি কচুরি তো শুধুই খাওয়া যায়, আর তার সঙ্গে যদি থাকে আলুর দম। তবে আমার নতুন আলুর দম অতটা ভালো লাগে না, এর থেকে পুরনো আলুর দম দারুণ হয়, আরও বেশি সুন্দর হয়। বরমশাই খুব ভালো খায়, ওই জন্য করেছি। দেখো ঠান্ডা লাগলে ছোট বাচ্চা হোক বা বড় হোক, লেবু খেয়ে দেখবে, সর্দি ঠান্ডা লাগা কমে যাবে। তো আমি তো এটাই অ্যাপ্লাই করি। আমার মেয়েকেও ছোটোবেলা থেকে ওষুধ খাওয়াতাম না, ঠান্ডা লাগলে লেবু রস করে খাওয়াতাম, তাতেই কিন্তু কমে যেত। তো আমারও কমে যাবে, ঠান্ডা লেগেছে ওই জন্য খাচ্ছি। অ্যাপ্লাই করে দেখো, অনেক উপকার পাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। মনে তো হচ্ছে যেন সব কটা পড়ি, এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে তোমরা, এত কেয়ার করছো আমার, এভাবেই ভালোবাসা দিও, এভাবেই আমার সাথে থেকো সবাই। আর অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের জন্য। সন্তোষী মা তোমাদের সবাইকে খুব ভালো রাখো, খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পরিবার পরিজন নিয়ে হাসি খুশি আনন্দে থেকো।